চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি কর্তৃক মনোনীত চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। গেল ২৪ ডিসেম্বর রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৌদিয়া গেট কাদেরিয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান সুমন নামক এক ব্যক্তির ৫ বছর বয়সী কন্যা জান্নাত আক্তার এবং তার মা ৫৫ বছর বয়সী রুবি আক্তার। এ ঘটনায় অন্তত ১৫ জন শিশুসহ মোট ৩৫ জন মানুষ সর্বস্ব হারান। বর্তমানে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন কম্পিউটার দোকানদার কাইসার, গাড়ি চালক ইস্কান্দার, সিএনজি চালক মনসুর, মইনুল সহ একাধিক পরিবার। ঘটনার খবর পেয়ে হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা প্রতিটা ব্যক্তি এখানে দলের ব্যাপারে আমি বলবো না, রাঙ্গুনিয়াবাসী যারা যারা আছে সকলেই আজকে খুব দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে দুইজন ব্যক্তি যারা আমার পরিবারের খুব কাছের ছিল, আমার বাবার খুব কাছের ছিল, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে সাহায্য করেছে দীর্ঘ ১৭ বছর, যখন তারা নিজেদের বাড়িতে থাকতে পারতো না, এই বাড়িতে তারা আশ্রয় নিয়েছে, তারা এখন আর আমাদের সাথে নেই। তাদের জন্য দোয়া করছি। আর খুব কষ্টের সাথে বলতে হয়, আমরা এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, নির্বাচন যেহেতু সামনে চলে এসেছে, আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি কিন্তু সহযোগিতা করতে পারছি না। আপনারা সকলেই জানেন আচরণ বিধি যেন লঙ্ঘন না হয়, সেই কারণে অনেক কিছু বলা যাচ্ছে না, অনেক কিছু করা যাচ্ছে না। আশা করি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। আশা করছি যে এই নির্বাচন শেষ হয়ে গেলে আমরা সকলেই যাদের যাদের সহযোগিতা দরকার তাদেরকে সহযোগিতা জানানো পৌঁছে দিতে পারে। হুমাম কাদের চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। রাঙ্গুনিয়া প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।